নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আমি কিন্তু এই গরমে মোটামুটি চালিয়েই যাচ্ছি। আমার আজকের রেসিপি কিন্তু খুব সিম্পল। থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পারছেন, বানাবো মুরগির লাল লাল ঝোল, গরমের জন্য যেটা আইডিয়াল। আর একটা কাঁচা লঙ্কার হালকা কেক থাকবে। উপকরণ খুবই সিম্পল। একটা 500 গ্রামের আমি পেঁপে নিয়েছি, সেটাকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 500 গ্রাম আলু নিয়েছি, বেশ গোল গোল ডুমো ডুমো করে কেটে রেখেছি। লাগছে রসুন বাটা, নুন, চিনি, সর্ষের তেল, 1 কিলো চিকেন, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং স্লেটেড চিলিস। পুরোটাই সর্ষের তেলে রান্না হবে, তাই প্রথমে কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে দেবো প্রথমে চিনি, কারণ চিনিটা ক্যারামেলাইজ হলে একটা রেড রেড ভালো কালার আসবে ঝোলে। তারপরে আমি কিন্তু দিয়ে দেবো গোটা গরম মশলা। প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা দেবো, তারপরে এলাচ, দারচিনি এবং লবঙ্গটা দিয়ে দেবো। এলাচ ওই 4-5টা, দারচিনি 1 ইঞ্চির মতন ভেঙে দিয়েছি, আর 5-6টাই লবঙ্গ। এই আমার গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে সবটা একদম একটু ভাজা ভাজা করে নেবো। খুব যে একদম একদম ব্রাউন ফ্রাই হবে তাও নয়, কিন্তু এই হালকা ভাজা ভাজা হবে। তারপরে বাকি রান্নাটা প্রসেস করব। আগে আমি একটু ভালো করে খুন্তি দিয়ে যে পেঁয়াজগুলো একে অপরের সাথে লেগে আছে সেটাকে ভেঙে নেব। এটা আপনারা কড়াইতে দেওয়ার আগে হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন। আমি আর হাত দিয়ে করিনি, আমি খুন্তি দিয়েই ভেঙে ভেঙে নিয়েছি। এনিওয়ে, এরপরে বাকি উপকরণগুলো আমি দেবো। পেঁয়াজটাকে আগে ভালো করে ফ্রাই করে নিই, তারপরে আমি দেবো রসুন বাটা। এর আগে আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে আমি 1 বছরের জন্য কিন্তু ননভেজ খেতে পারবো না। এর রিজনটা হচ্ছে, আমি বাঙালি, কিন্তু বিয়ে করেছি পাহাড়িতে। পাহাড়ি উত্তরাখণ্ডের পাহাড়ি, কুমাউন রেঞ্জের একজন পণ্ডিত ফ্যামিলিতে। আমি রসুনটা দিয়ে দিলাম। এরপরে বাকি স্টোরিটা আমি কন্টিনিউ করছি। রসুনটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একদম ফ্রাই করে নেবো। এখন আলুগুলোও দিয়ে দিচ্ছি, পেঁপেগুলোও দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি যেহেতু এই পাহাড়ি ফ্যামিলিতে বিয়ে করেছি, এদের একটা রিচুয়াল আছে। বাড়িতে যদি কেউ গত হয় তাহলে 1 বছর ননভেজ তো নাই, পেঁয়াজ রসুনও কিন্তু বাড়িতে ঢোকে না। তো সেক্ষেত্রে আমার এই ফেব্রুয়ারি মাসেই আমার শ্বশুর মশাই কিন্তু গত হয়েছেন। কুম্ভ মেলা থেকে ফেরার সময় কিন্তু রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যান। তো সেক্ষেত্রে আমি এই 1 বছর কোনো পেঁয়াজ রসুনের রান্না বা ননভেজ খেতে পারবো না। সেক্ষেত্রে কি আমার বাড়ির লোক খাবে না? আমার বাপের বাড়ির লোক, ওরা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। আর আমি যেহেতু কলকাতায় আছি, তাই আমাদেরকে বানিয়ে দিই, কিন্তু আমি খাই না। এনিওয়ে, তো আমি এখন ভালো করে আলু আর পেঁপেটাকে নাড়িয়ে নিয়েছি এবং আমি মাংসগুলোকে এবার দিয়ে দেব। মাংস দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মাংসটার পুরো গায়ে তেলটা কোট হয়ে যায় এবং বাকি যে মশলা, পেঁয়াজ আর রসুনের যে মশলাটা রয়েছে এটা লেগে যায়। এখন আমি হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আছে সেটাও দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে কিন্তু আমি বাকি উপকরণ দিয়ে দেবো, যেরকম টমেটো কুচি আর লঙ্কা কুচি, ওগুলো দিয়েও কিন্তু ভালো করে মিক্স করতে হবে। টমেটো কুচিটা এখন আমি দিচ্ছি, এরপরে আমি লঙ্কা কুচিটা দেবো। লঙ্কা স্লেট করে যেটা রাখা সেটা দেবো। আপনারা কিন্তু চাইলে লঙ্কাটা একদম লাস্টেও দিতে পারেন। আমি লাস্টে আবার 4-5টা লঙ্কা দেবো। সেটার জায়গায় আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, তো আপনি ঝাল যদি অ্যাভয়েড করতে চান তাহলে লঙ্কাটা লাস্টে দিতে পারেন। এখন আমি নুনটা দিয়ে দিলাম। আমি 1 কিলো মাংসে মোটামুটি 5 চামচ মতন ছোটো চামচ নুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট হিসাবে নুন, চিনি, ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু বেশ ঢেকে ঢেকে রান্না করব। আমি প্রথমে একদম স্ট্রেট 15 মিনিটস ঢেকে রেখেছিলাম লো আছে। তো একদম কি হয়েছে তাতে, আলুটা, পেঁপেটা এবং চিকেনটা সব সফট হয়ে গেছে খুব ভালো। আর চিকেনের মধ্যে যে মশলাটা সেটা কিন্তু খুব ভালো করে ঢুকে যায় এরকমভাবে। তো আমি এখন ঢেকে দেবো পুরো, আবার ঢেকেই রান্না করব। খুব ভালো করে কিন্তু ঢেকে রান্না করলে বেশ একদম প্রপারলি কুক হয়ে যাবে চিকেনটা। গলে যাবে না, কিন্তু প্রপারলি কুক হয়ে যাবে। আমি এখন চেক করে নিচ্ছি যে পেঁপে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আর মাংস তো সেদ্ধ হয়েইছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। তো এইবার আমি কি করব, আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। যেহেতু এটা লাল লাল ঝোল, তো বেশি থকথকে গ্রেভি হবে না, পাতলা ঝোলই হবে। তো আমি বেশ অনেকটা জল দিয়েছি।
ধরে নিন ওই 1 লিটারের মতন, 1 লিটার জলও কিন্তু আমি পুরোটাই দিয়েছি। ঝোলটাকে যখন ভালো ফুটে আসবে তখন আপনাদের কী করতে হবে, আমি যে আপনাদেরকে বললাম যে লাস্টে আমি কাঁচা লঙ্কা দেবো, আমি সেটা অ্যাড করে দেবো। আপনারা চাইলে ওই যে প্রথমে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি ওটাই লাস্টে দেবেন। যেহেতু আমাদের বাড়িতে সবাই বড়রা খাবে, কেউ বাচ্চা খাওয়ার নেই, সেহেতু আমি ঝাল বেশ ভালোই দিয়েছি। বাচ্চা খেলে কিন্তু ঝালটা একটু অ্যাভয়েড করবেন। এই হয়ে গেছে আমার মুরগির ঝোল। এবার আমি আরেকবার ঢেকে 5-10 মিনিটসের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। আমার মুরগির ঝোল একদম রেডি। এরকম দেখতে হয়েছে, একদম লাল লাল বড় বড় আলু দিয়ে মাংসের পাতলা ঝোল। খুব টেস্টি হয়েছিল খেতে, বাড়িতে সবাই খেয়ে বলেছে। আমার চেখে দেখার সৌভাগ্য হয়নি, নিশ্চয়ই আমি চেখে দেখব পরে একদিন। কেমন লাগছে বলবেন।